কক্সবাজারের রামুতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। দীর্ঘদিনের পুরনো এই প্রতিযোগিতায় অংশ নেয় এ নিয়ে উৎসবে বসে যায় গোটা এলাকায়। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। ঢেউ কেটে ছুটে চলছে নৌকা, একসাথে বৈঠার ছন্দে গন্তব্য ছোবার নেশা মাঝিদের। যে বৈঠার টানে নদীর উপর ভাসছিল বাংলার শত বছরের ঐতিহ্যের রূপ। শুক্রবার বিকেলে রামুর অফিসের চরপাড়ার বাঘখালী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা ফিরিয়ে আনলো গ্রামীণ আবহ। নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে নেমেছিল মানুষের ঢল। ঢাকঢোল, বাঁশির সুর আর মুহুর্মুহুর করতালিতে মেতে ওঠে দর্শক। খেলোয়াড়দের ভাষায় জয় পরাজয় নয়, উল্লাস আর মিলন মেলাই নৌকা বাইচের আসল আনন্দ। তবে কারো মতে বাঘখালীর ভরাট আর দখলই এই প্রতিযোগিতাকে করে তুলছে সংকুচিত। আজকে 3 বছর ধরে টানা একটা মিলন মেলার মতো হয়ে গেছে। এবছর একটু উৎসাহ উদ্দীপনা বেশি। এখন তো এরিয়ার কমিটি প্রাচীনরা চান গ্রামীণ এই ঐতিহ্য যেন বেঁচে থাকে নতুন প্রজন্মের হাত ধরে আরও হাজার বছর। আমাদের তরুণদের উদ্যোগে, একটা যৌথ উদ্যোগে আমাদের আয়োজনটা চলতেছে প্রায় 3 বছর এটা চলতেছে। একদম ওনার ওটার প্রেমে পড়ে গেছি। এটা আমরা এলাকার অনেক সিনিয়র প্লেয়াররা আছে, ওরা সবাই উপস্থিত আছে। আয়োজক কমিটি জানান দিন দিন রামুর ঐতিহ্যের নৌকা বাইচের আয়োজন ছোট হয়ে আসছে। এবার শুধু একটি গ্রামই এ আয়োজন করেছে, অথচ পুরো রামুর প্রতিটি গ্রামই একসাথে নৌকা বাইচের আয়োজন করত। এলাকার সবাই মিলে সবাই খেলতেছি, এটা আনন্দের বিষয়। চতুর পাশের দিকে ঘিরে হচ্ছে খেলা দেখার জন্য আমাদের খুব আনন্দ লাগতেছে। আমাদের এবারে পরিকল্পনা ছিল আমরা বৃহৎ আকারে যে কেন্দ্রীয় আয়োজনটা আছে কেন্দ্রীয় আয়োজনটা করব। দিনভর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় সুরের ক্লাব, রানার আপ কৃষক ক্লাব। সেরা মাঝি নির্বাচিত হন আব্দুর রহিম বাবলু আর সুমন পান বিশেষ সম্মাননা। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।